দেখেন নাই নির্বাচনের সময় কেমন বলেছিল, রাখ তোর ফ্যামিলি কার্ড, মনে আছে? আছে মনে, বলি নাই। দেখেন মূর্খতার প্রমাণ দেয় কিভাবে ভাই, কেউ কিছু মনে করেন না। ফ্যামিলি কার্ড দিতেছে ভালো কথা, আচ্ছা হিরো আলমও যদি প্রধানমন্ত্রী হইতো কি এই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, সেকা খাওয়ার কার্ড এটি দিতে পারতো না? যদি বাংলাদেশের ব্যাংকের অর্থ দিয়ে যদি এইভাবে কার্ড দেওয়া যাইতো, এটা তো ভাই হিরো আলমায়ও দিতে পারবো, তাই না? আপনি নেপালের দিকে তাকান না, নেপালের প্রধানমন্ত্রী কয়দিন ধরে আইছে, সে যাচাই বাছাই করতেছে তার রাষ্ট্রের কোন পোলাটা শিক্ষিত, তাকে কোন জায়গায় চাকরি দেওয়া যায়, তাকে বাহিরের দেশে কোন জায়গায় সেটেল করা যায়, তাকে কিভাবে খাটানো যায়, সে চাকরি দিবার লাগছে নেপালের প্রধানমন্ত্রী আইসে। আর আমাদের হরজত তারেক ভাই আইসে ব্যাংকের জমানো অর্থ টাকা দিয়ে নিজের ওয়াদা রক্ষা করার জন্য ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ভাতা কার্ড যাই দিবার লাগছে। বা এটা মূর্খের এক নাম্বার কারণ, মানে মূর্খতার যে কারণ আছে এটা হইলে এক নাম্বার একটা কারণ। কে কোনভাবে নেবেন জানি না। যদি মূর্খ না হইতো অন্তত দেশের জমানো টাকা দেশে চাইতো সাইডটা বড় কোনো ফ্যাক্টরি করার জন্য, ঠিক আছে? আপনি দেশের টাকা, ব্যাংকের টাকা ভাঙ্গেন, কিন্তু এইভাবে দেশের জমানো অর্থ আপনি এইভাবে বিলাই দিবেন আপনার ওয়াদা পালন করার জন্য, এটা তো জনগণ মাইনে নিব না। আপনি আয়ের উৎস করেন, আয়ের উৎস করে আপনি ব্যয় করেন, সমস্যা নাই। আপনি এই 41,000 কোটি টাকাতে 5টা গার্মেন্টসের কাজ ধরতেন, জনগণ আরো উৎসাহিত হইতো। আপনি হ্যাঁ না কইরা আপনি কি একটা আইছেন নির্বাচনের আগে, সেইটা প্রতিশ্রুতি আপনি দিবার লাগছেন। আরো নাকি $200 মিলিয়ন লোন নেওয়ার কথাবার্তা চলবার লাগছে। হায় রে ভাই। কি কথাগুলো তো আপনারা শুনছেন অবশ্যই। যদি সঠিক এবং কি যুক্তিসম্মত কথাগুলো বলে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে এই কথাগুলো যাতে যারা বড় নাম খোলাইতেছে তারা যাতে এই কথাগুলো যাতে প্রত্যেকটা কথা যাতে শুনতে পারে।